নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে আলোচনা করব শুধুমাত্র ব্যাংক নিফটি নিয়ে এবং দেখার চেষ্টা করব সোমবার দিনের জন্য কিভাবে ইন্টারডে ট্রেডিং সেটআপ প্ল্যান করতে পারেন। তার আগে একটু বড় টাইম ফ্রেম দিয়ে শুরু করছি। আওয়ারলি টাইম ফ্রেম খোলা আছে, দেখতেই পাচ্ছেন। এখান থেকে বাজারের মধ্যে মুভমেন্ট কি হতে পারে বা কোথায় কোথায় সাপোর্ট রেজিস্ট্যান্স আছে সেটা একবার দেখে নেবো, তারপর 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী অ্যানালিসিস করব। দেখতেই পেয়েছেন আগের দিনে শুক্রবার দিন কি হয়েছে, স্ট্রেট ফল হয়েছে, তারপর স্ট্রেট উপরের দিকের জন্য মুভমেন্ট হয়েছে। তার মানে এইখান থেকে যদি তলার দিকে পড়েও সেক্ষেত্রে এই লেভেলটার কাছাকাছি গিয়েই একমাত্র সাপোর্ট দেখতে পাচ্ছি আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী, তার আগে কিন্তু দেখতে পাচ্ছি। এবার যদি এখান থেকে ফল হয় সেক্ষেত্রে কতদূর পর্যন্ত আমরা দেখতে পারি, আগের যে সুইং লো গুলো ছিল সেই এতদূর পর্যন্ত একটা মোটামুটি ধরে নেওয়া যেতে পারে আপনার রিট্রেসমেন্ট হতেই পারে, হওয়ার পর এখান থেকে চলে যেতে পারে আবার উপরের দিকের জন্য। তাহলে যদি কালকের দিনে দেখেন যে তলার দিকে পড়েছে বা গ্যাপ ডাউনে খুলেছে বা তলায় আসছে, সেক্ষেত্রে এই এতদূর পর্যন্ত রিটেস্ট হতেই পারে, তারপর কিন্তু আবার উপরের দিকের জন্য মুভ করতে পারে। এবার যদি দেখা যায় যে বাজার খুললেই ফ্ল্যাট বা গ্যাপ আপ, সেক্ষেত্রে কনসিডার করবেন ঠিক এত দূর পর্যন্ত। যদি গ্যাপ আপ খুলে গেল কোনো কারণে, তাহলে কিন্তু 53,900 এই লেভেলটা কিন্তু খেয়াল রাখবেন। এই লেভেলটার উপরে যদি সাস্টেন করতে শুরু করে দেয় বা যদি এর উপরে গ্যাপ আপ খোলে, তাহলে এখান থেকে একটা ডিপ নেবে। ডিপ নেবার পর এই লেভেলটাকে যখন ব্রেক করে সাস্টেন করে যাবে, তখন কিন্তু উপরের দিকের জন্যই আপনারা ট্রেড পাবেন। কত দূর পর্যন্ত পাবেন, আগে সুইং হাই যদি দেখেন তাহলে এই এত দূর পর্যন্ত কিন্তু আপনারা টার্গেট হিসাবে দেখতে পারেন। সেটা কালকের জন্য বলছি না, মোটামুটি এইখানে দেখতেই পাচ্ছেন। আর রেজিস্ট্যান্স জোন যদি দেখেন, এখানে আর এর মধ্যিখানে নেই, মানে 53,900 এই লেভেলটাকে যদি ব্রেক করে সাসপেন্ড করা শুরু করে দেয়, 54,460-63 আগে কোনো রেজিস্ট্যান্স জোন নেই। সুতরাং এখান থেকে কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট স্টার্ট হয়ে যাবে, এতদূর পর্যন্ত দেখতেই পারেন। এবার যদি দেখা যায় যে বাজার খুলেছে গ্যাপ আপ, কিন্তু 53,900 এই লেভেলটাকে ব্রেক করতে পারেনি, সেক্ষেত্রে যদি দেখেন যে রিভার্সাল সাইন, তাহলে এখান থেকে শর্ট করা যেতে পারে স্ক্যালপিং আকারে। কতদূর পর্যন্ত, যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু হোল্ড করা যেতে পারে। এবার যদি দেখেন গ্যাপ ডাউন খুলেছে ঠিক 53,194 মানে 200 এই লেভেলটাকে ব্রেক করে সাসপেন্ড করছে, তাহলে কিন্তু তলার দিকে এই সুইং লোটার আগে কিন্তু আমাদের কাছে কোনো রকম সাপোর্ট হিসাবে বাজারের কাছে কিন্তু আওয়ারলি চার্ট অনুযায়ী দেখাচ্ছে না। সুতরাং এবার আমরা 5 মিনিটের টাইম ফ্রেম সুইচ করছি। এবার এখান থেকে দেখার চেষ্টা করব যে সোমবারের জন্য কিভাবে ইন্টারডে ট্রেডিং সেটা প্ল্যান করতে পারি। যদি দেখা যায় যে বাজার ফ্ল্যাট খুলেছে বা ছোটখাটো গ্যাপ ডাউন খুলেছে, তাহলে সেক্ষেত্রে ইন্টারডেতে 5 মিনিটের ফ্রেম অনুযায়ী এই জায়গাটা পর্যন্ত আমরা কনসিডার কিন্তু করতেই পারি, ঠিক এই সুইং লোটার কাছাকাছি। তার মানে তলার দিকে যদি বাজার আসেও, সেক্ষেত্রে 53,400 এটা কিন্তু একটা বেঞ্চ মার্ক। এই জায়গাটার কাছাকাছি এসে এখান থেকে কিন্তু বাউন্স হওয়া জরুরি। সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখলে উপরের দিকের জন্য কিন্তু মুভ হবে। এবার কতটা হবে, সেক্ষেত্রে ইন্টারনেটে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী যেরকম প্যাটার্ন তৈরি হবে, সেই অনুযায়ী কিন্তু উপরের দিকে কতটা পর্যন্ত টার্গেট হবে তার প্রজেকশন দাঁড়াবে, সেই অনুযায়ী কিন্তু টার্গেট সেট হবে। তাহলে আগে আপনি বলতে পারবেন না যে এটা টার্গেট অনুযায়ী এই 900 গিয়ে দাঁড়াচ্ছে বা 950 গিয়ে দাঁড়াচ্ছে, বা আপনার 53,900 জায়গায় 54,000 এই জায়গাটা দাঁড়াচ্ছে। অ্যাকচুয়াল ফিগার পেতে গেলে কিন্তু আপনাকে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে। সেই অনুযায়ী প্যাটার্ন যেরকম ফরমেশন করবে, কন্টিনিউশন ট্রেড যদি বেরোয়, তাহলে প্রজেকশন লেভেল কোথায় হতে পারে সেই অনুযায়ী কিন্তু টার্গেট হবে, তার আগে কিন্তু অ্যাকচুয়াল বেরোবে না। এবার কতদূর পর্যন্ত বেরোতে পারে, এই সুইং হাই আর সুইং লো গুলো আমরা কাউন্ট করছি কি, যে মোটামুটি খালি চোখের মধ্যে দেখতে পাচ্ছি যে এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত যাওয়ার জায়গা আছে, এতদূর পর্যন্ত জায়গা আছে। তার মানে এখান থেকে যখনই মুভমেন্ট শুরু হবে উপরের দিকের জন্য, যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ আমরা হোল্ড করতে পারি। এবং প্যাটার্ন ওয়াইজ যদি দেখি যে কন্টিনিউশন ট্রেড বেরোচ্ছে, তাহলে একটা রিট্রেসমেন্টের পর আবার কিন্তু এন্ট্রি নিতে পারি। এবার টার্গেট হিসাবে কোথায় দেখতে পাবো, যে খালি চোখে তো দেখতে পাচ্ছি 53,900, সেটা 54,000ও হতে পারে, 53,950 হতে পারে, 850 হতে পারে, 800 হতে পারে। যেরকম প্যাটার্ন তৈরি করবে তার পজিশন লেভেল সেরকম টাইপের দেখতে পাবে। এবার উপরের দিকে যদি এই লেভেলটাকে ব্রেক করে কালকের দিনে ক্লোজিং দিয়ে দেয়, বা যদি দেখেন যে 54,000-এর উপরেই ক্লোজিং হচ্ছে, তাহলে কিন্তু জানবেন যে উপরের দিকে এই এতটা পর্যন্ত জায়গা আছে। এবার যদি দেখেন যে বড় সড়ো গ্যাপ আপ হয়ে গেল, 53,900-র উপরেই খুললো, 54,000-এর কাছাকাছি 100 পয়েন্ট 150 পয়েন্টের মতন একটা ডিপ নিল, তারপর আবার লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে, সেক্ষেত্রেও প্যাটার্ন দেখতে হবে। প্যাটার্নের মধ্যে যদি দেখা যায় যে কোনো রকম কন্টিনিউশন ট্রেড উপরের দিকের জন্য দাঁড়াচ্ছে, তবে কিন্তু প্রজেকশন
লেভেল অনুযায়ী সেই হিসাবে টার্গেট। তার আগে কিন্তু বাজারের মধ্যে কতটা মুভ হবে বা 54,463 পর্যন্ত যাবে কিনা সেটা কিন্তু বলা সম্ভব নয়, কারণ আমরা খালি চোখে দেখতে পাচ্ছি এইখানে একটা সুইং হাই প্রিভিয়াস আছে, সেইটা অনুযায়ী কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গাগুলো দেখাচ্ছে। এবার এখান থেকে যখন মুভ হবে তখন মোমেন্টামের সঙ্গে ব্রেক করছে কিনা বা প্যাটার্ন বানিয়ে ব্রেক করছে কিনা সেগুলো কিন্তু দেখা দরকার, এবং সেই অনুযায়ী প্রজেকশন লেভেল দাঁড়াবে। সেক্ষেত্রে মনে রাখবেন যে 53,900 ব্রেক করলে 54,460-65 আগে কোনো রকম রেজিস্ট্যান্স বাজারের মধ্যে নেই। বাজারের মধ্যে যদি দেখা যায় যে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন, তাহলে দেখতেই পাবেন যে এখান থেকে 54,100 কাছাকাছি গেছে, তারপর এখান থেকেই দেখলেন ফ্ল্যাট হয়ে গেছে, জিগজ্যাগ নয়েজি ট্রেড হতে পারে, বা এখান থেকে রিভার্সাল বানিয়ে তলার দিকের জন্য কিছুটা মুভ করতে পারে। এবার বাজারের হাতে কতটা টাইম বেঁচে আছে সেইটার উপর ডিপেন্ড করবে অনেকটাই, যে বাজারের মধ্যে কতটা মুভমেন্ট সেই দিন দেবে। ঠিক আছে, তো এবার যদি দেখা যায় যে বাজার গ্যাপ ডাউন খুলেছে এই 53,400 এই লেভেলটাকে ব্রেক করে দিয়ে মর্নিং থেকেই সাসপেন্ড করছে, তাহলে কি করবেন? যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে এর তলায়, তাহলে একটা উপরের দিকের জন্য রিট্রেস হতে দেবেন। হওয়ার পর যখন আবার লেভেলটাকে ব্রেক করবে সেক্ষেত্রে শর্ট করতে পারেন। টার্গেট হিসাবে এই সুইং লোটার কাছাকাছি পর্যন্ত দেখতে পারেন, যেটা হচ্ছে 53,100। এবার এইখান থেকে যখন ব্রেক করছে তখন মোমেন্টামের সঙ্গে যখন ব্রেক করবে সেক্ষেত্রে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই হোল্ড করবেন। মোমেন্টাম যেখানে গিয়ে লস হবে সেখানে গিয়ে একবার এক্সিট হয়ে যাবেন। আর যতক্ষণ যদি দেখেন যে এই লেভেলটার কাছাকাছি চলে এসছে ফার্স্ট হাফেই বা মর্নিং সেশনের মধ্যেই, তারপর খেয়াল করতে হবে প্যাটার্ন ওয়াইজ যদি দেখেন যে কন্টিনিউশন ট্রেড দাঁড়াচ্ছে, তাহলে এই লেভেলটাকে ব্রেক করা মাত্র কিন্তু তলার দিকে এইটা বা এর তলাতেও অ্যাক্টিভেট হতে পারে। প্যাটার্ন যেরকম তৈরি হবে সেই অনুযায়ী প্রজেকশন লেভেল তৈরি হবে। এবার যদি দেখা যায় যে প্যাটার্ন এমন তৈরি হলো যেখান থেকে রিভার্সাল ফর্মেশন করছে এবং উপরের দিকের জন্য ট্রেড বেরোবে, সেক্ষেত্রেও যে কোনো একটা সুইং জোনের কাছ থেকে বাজার কিন্তু ঘুরতে পারে। কোথায় কোথায় ঘুরতে পারে? যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে, খোলার পর এইখানে তলায় স্ট্রেট এতদূর পর্যন্ত এসছে, সেটা হচ্ছে 53,200 বা 53,100 পর্যন্ত স্ট্রেট মুভমেন্ট হয়েছে। তারপরেও এখান থেকে কি দেখতে পারেন যে রিভার্সাল যদি হয় প্যাটার্ন ওয়াইজ, তাহলে কিন্তু উপরের দিকের জন্য আবার বাজার মুভ করবে। আবার যদি দেখা যায় যে এখান থেকে লেভেলটাকে ব্রেক করে সাসপেন্ড করছে, তাহলে নেক্সট লেভেল দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে 52,930-35 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট হবে। এরপরে বাজার তলার দিকে চলবে কি চলবে না তার জন্য বাজারকে দেখতে হবে যে বাজারের হাতে টাইম কতটা বেঁচে আছে। এটা ফার্স্ট হাফে হচ্ছে নাকি সেকেন্ড হাফে হচ্ছে, বাজারের মধ্যে নয়েজ আছে কি নেই সেইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। মোটামুটি বুঝতেই পারছেন যে যেদিন নয়েজ হয় এই রকম টাইপের মুভমেন্ট আপনারা দেখতে পান, খুব ভালো মুভমেন্ট থাকে না, জিগজ্যাগ টাইপেরই মুভমেন্ট কিন্তু বাজারের মধ্যে হয়। এইগুলো তো দেখে মোটামুটি বুঝতেই পারছেন। আর যেদিন মোটামুটি ট্রেন্ডিং টাইপের ট্রেন্ড হয় সেদিন কিন্তু এই রকম ফরমেশন কিন্তু ব্যাক টু ব্যাক করতে শুরু করে। তো এই রকম মুভগুলো কিন্তু চিনে রাখার চেষ্টা করুন। মর্নিংয়েই কিন্তু 9টা 9:30 9:30 কেটে যাবার পর 10টা পর্যন্ত একটা টাইম মোটামুটি দেখার চেষ্টা করুন। 45 মিনিটের একটা রেঞ্জ সিলেক্ট করুন। আপনার সাথে ভিডিওতে প্রথম বহুবার শেয়ার করেছি যে আপনারা যেদিন মোটামুটি ট্রেন্ডিং হবে এরকম একটা 45 মিনিটের একটা রেঞ্জ আপনারা বাজারকে দিতে পারেন, যেখানে আপনারা কোনো ট্রেড করবেন না। সুইং হাই সুইং লো এটাকে আপনারা মার্ক করে নিতে পারেন। সুইং হাই যদি ব্রেক করে উপরের দিকের জন্য বেশ কিছুটা মোমেন্টাম পাবেন, সেখানে স্ক্যাল্পিং আকারে ট্রেড বার করতে পারেন। আবার যদি সুইং লো ব্রেক করে সেক্ষেত্রে তলার দিকের জন্য কিছুটা মোমেন্টাম পেতে পারেন, সেটাও কিন্তু স্ক্যাল্পিং আকারে নিতে হবে, কিন্তু বড় মুভমেন্টের জন্য ওখান থেকে দেখা চলবে না। এবার যদি দেখেন যে 45 মিনিটের রেঞ্জ ব্রেক করছে, সেই সময় প্যাটার্ন কিছু তৈরি হয়েছে, সেই প্যাটার্নটা আপনাকে বুঝতে হবে, তবেই কিন্তু অ্যাকচুয়ালি আপনি ট্রেড করতে পারবেন। আদারওয়াইজ ওই মর্নিংয়ে কোনো দিন 45 মিনিটের রেঞ্জ যদি ব্রেক করতে শুরু করে দেয় সেখানে হয়তো কিছুটা স্ক্যাল্পিং পেতে পারেন। এছাড়া কিন্তু ট্রেড বুঝতে গেলে আপনাকে টেকনিক্যালটা শিখতে হবে। তাই আবারও 15ই জানুয়ারি থেকে টেকনিক্যাল ব্যাচ শুরু হচ্ছে। স্ক্রিনে নাম্বার আপনাদের শো করছে। যারা যারা শিখতে ইন্টারেস্টেড আছেন তারা এখানে এই নাম্বারে ফলো করতে পারেন বা হোয়াটসঅ্যাপও করতে পারেন। আজকের ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।